এই শীতে অযোধ্যা পাহাড় যাব না, এটা কখনো হতে পারে? তো চলো আজকে তোমাদেরকে অযোধ্যা পাহাড়ে নিয়ে যাই। আমরাও যাচ্ছি, সাথে যাচ্ছে আমার বোন, বোনের হাজবেন্ড, আমার হাজবেন্ড, বেদবাবু, আমাদের ড্রাইভার দাদা। তো আজকে মাকে নিইনি, মা যেহেতু একবার দুবার গেছে আর এতটা পথ জার্নি করবে, মার শরীরটাও দেয় না আর, তাই জন্য মাকে ঘরেই রেখে আসলাম আর দিদিদেরকে বলে আসলাম। আমরাই বেরিয়ে পড়লাম অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে ওদেরকে সাথে নিয়ে। চলো তোমাদেরকেও দেখিয়ে দিই পুরো অযোধ্যা পাহাড়। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে অযোধ্যা পাহাড়। এই দেখো আমরা অনেকটা পথ উঠে গেছি, উঠে এখানে একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম আর ছবি তোলার জন্য। তো আমি কিন্তু আজকে শুধু ভিডিওগ্রাফার, আজকের ব্লগার কিন্তু আমার ভাই। চলো আমার ভাইয়ের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। যাই হোক, ও খুব ভালোবাসে এইরকম জিনিসপত্র করতে, তাই জন্য ও আজকের ব্লগার আর আমি হচ্ছে ভিডিওগ্রাফার। এখান থেকে এই নিচের ভিউটা কি সুন্দর দেখতে লাগে না? যতবার এসছি আমরা ততবার এখানটাতেই দাঁড়িয়ে ছবি তুলি। এই ভিউটা অনেকে বলে এস ভিউ, আরও বিভিন্ন ধরনের নাম অনেকে দিয়েছে। তো তোমরা দেখো কি সুন্দর এই জায়গাটা। আচ্ছা হ্যাঁ, আমরা এখন দূরে অনেক কিছু দেখা যাচ্ছে, সে দেখা যাক, তুমি বলতে থাকো। যাই হোক, আমরা এখন উঠে পড়েছি। এটা হলো গিয়ে ময়ূর পাহাড়, বেদুর মতো পাহাড়, কিন্তু এই পাহাড়ে কিন্তু ময়ূর নেই। নাম শুধু ময়ূর পাহাড়, কিন্তু উঠতে খুব কষ্ট। নাম তো নিশ্চয়ই এমনই কষ্ট হবে। না, নামতে কষ্ট নেই, অসুবিধা নেই। নামার সময় আমরা গড়াগড়ি খেতে খেতে চলে যেতে পারি। এখানে ফুল বিক্রি হচ্ছে, ঘষাঘষি কি করছে কি ওটা, যাই হোক ওইসব পরের কথা। পাহাড়ের উপরে কিন্তু কিছুই নেই, আপনারা আসবেন কিন্তু এসেই চলে যেতে হবে। এরকম ভাবে পাহাড়ের প্রমোশন করতে হবে। ডিমোশন কেন করছো তুমি? ডিমোশন করলেই তো ফলোয়ার বাড়বে আমার। ও আচ্ছা আচ্ছা, প্রমোশন তো সবাই করে। ঠিক 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 ঠিক, অন্য কিছু মানে চিন্তা ভাবনা করতে হবে না। যাই হোক, পাহাড়ের উপরে সিঁড়ি করে দিয়েছে মিস্টার। পাহাড়ের উপরে সিঁড়িও আছে। এটা আগে পুরো এবড়ো খেবড়ো ছিল গো। এই যে এটা আগে পুরো আগের ভিডিওতেও মনে হয় আমার আছে, পুরো এবড়ো খেবড়ো মানে ছিল যা যা। এটা আমরা আসবো জন্য স্পেশালি করে দেওয়া হয়েছে, ঠিক ঠিক, কারণ আমার মতন সেলিব্রিটি এখানে আসবে। ঠিক ঠিক ঠিক, আগের থেকে জানতে পেরে গেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই জন্য পাহাড়টা করে দিয়েছে না, এই জন্য সিঁড়িটা করেছে। এই কত বড় ব্লগার হয়ে গেছি আমরা গো। পুরো সূর্যের মতো আমার নামই কাফি, নাম শুনেই সিঁড়ি করে দিয়েছে। ও মাই গড, আমাকে ধরো না তো আমি পড়ে যাবো। আমাকে ধরো না তো আমি পড়ে যাবো কিন্তু। পুরি বাবা, হ্যাঁ আগে সাইড দিয়ে আগে তো ভেঙেছিল। তুমি যখন আসলে তুমি সাইড দিলাম, ওই সাইড এরকম পাহাড়। এই চলো। এটা হচ্ছে ময়ূর পাহাড়ের ওপরেই একটা সিঁড়ি করে দিয়েছে, সেখান থেকে উঠতে হয়। উঠলে ওপরের থেকে পুরো ভিউটা দেখা যায়। এই ভিউটাই দেখার জন্য সবাই ওঠে। তো আমি উঠিনি, ওরা সবাই উঠেছিল, তাই ফোনটা দিয়ে দিয়েছিলাম। চলো এবার যাওয়া যাক মার্বেল লেক। এই মার্বেল লেক কিন্তু ভীষণ ফেমাস, পুরুলিয়ার এই অযোধ্যা পাহাড়ের উপরে ভীষণ ফেমাস। অনেকে যারা ঘুরতে আসে এখানে কিন্তু আসবেই একদম। তো এসে গেছি আমরা। তো অনেক কিছু চেঞ্জ হয়েছে, কিছুই ছিল না যখন লাস্টবার এসেছিলাম। দেখতে পাচ্ছ এই যে গেটটা করা আছে, এই গেটটা কিন্তু ছিল না, পুরো ওপেন ছিল, সবাই ভিতরে ঢুকতে পারত। আর এখন পুরো বন্ধ করে দিয়েছে। সাইড দিয়ে একটুখানি জায়গা ফাঁকা আছে, তো ওখান থেকে অনেকেই যাচ্ছে, সেই কোনো রকমে যাচ্ছে। যাই হোক, আমরা যাইনি, এখান থেকে যতটুকু দেখা গেছে অতটুকুই দেখেছি, আর ভিতরে যাওয়ার চেষ্টা করিনি। এবার সূর্য কোথায় যাচ্ছে বলো? এই যে চলছে আমার ব্লগ চলছে। ব্লগ চলছে, হ্যাঁ হ্যাঁ বলো, সামনে যাও, নাহলে আমার হাত পিছনে চলে যাচ্ছে। এবার বলো। আমরা এখন যাচ্ছি হলো কি ফলস, বামনি ফলস। জানি না ব্রাহ্মণ টাম্মন আছে কিনা, নামটা বামনি ফলস। হ্যাঁ, আওয়াজটা জলে শোনা যাচ্ছে। হ্যাঁ এখানে জ্যাম পড়ে গেছে, এপাশ থেকে আসবে এপাশ থেকে যাবে। ও আচ্ছা, একই রাস্তা না, তাই জন্য ডিভাইডার করে দিই।
এই ক্লিপগুলো আমি দেবো তোমার ক্লিপগুলো। ভাইয়ের মুখে শুনলেই তোমরা যাচ্ছি আমরা বামনি ফলসের দিকে। চলো তাহলে নামা যাক, আমরা নামছি সাথে তোমরাও নামো। আমি কিন্তু এখানে দ্বিতীয়বার কি তৃতীয়বার হচ্ছে অতটা খেয়াল নেই, কিন্তু তোমাদেরকে ফার্স্ট টাইম নিয়ে যাচ্ছি, চলো তোমরা দেখবে। তো নামতে তো খুব মজা লাগছিল, খুবই মজা লাগছিল, আমি নামতেই চাইছিলাম না, তবে ওরা দুজন যাচ্ছে আর আমি, বেদু ওর বাবার কাছে রয়েছে, তো ওরা দুজন একদম নতুন, তাহলে আমার যাওয়া উচিত ওদের সাথে, সেই ভেবেই গেলাম। যাওয়াটা তো খুবই সোজা, কিন্তু বন্ধুরা ওঠাটার বেলা যে কী কষ্ট সে যে নামে সেই বোঝে। আর বেবি নিয়ে একটাই রিকোয়েস্ট করব, যারা এখানে ঘুরতে এসছো কিংবা আসবে ভাবছো, তারা বেবি নিয়ে এখানটাতে নামবে না, তাহলে প্রচণ্ড পরিমাণে কষ্ট হবে বেবিটাকে কোলে করে ওঠা, কিংবা বেবি তো পারবেই না এত উঠতে, প্রচুর কষ্ট হয়। তো যারা একটু শক্ত সামর্থ্য আছো তারাই এখানে নামবে দেখার জন্য, আদারওয়াইজ নয়, প্রচণ্ড বেশি কষ্ট হয়, প্রচণ্ড বেশি। যতক্ষণ এত নিচে নেমেছি, তবে আরও নিচে কেন নামবো না, তাই জন্য চলো ওদের সাথে নেমে পড়লাম একদম অনেকটা নিচে, একদম লাস্ট পর্যন্ত। তোমরাও ভিউটা দেখবে, এত সুন্দর, মনটা পুরো জুড়িয়ে যাবে। সত্যি কথা বলতে এখানে আসতে নিচে নামতে প্রচণ্ড ভয় লাগে, মানে নামবো না, নামলে আর উঠতে পারবো না, প্রচুর কষ্ট হবে এটা ভেবে, কিন্তু একবার নেমে গেলে না এত ভালো লাগে মনের ভিতরে, তখন মনে হয় সার্থক এত কষ্ট করে আসা। কিন্তু ওঠার সময় আবার মনে হয় কেনই বা নামলাম। দেখতে পাচ্ছ তোমরা ঝর্ণাটা এত সুন্দর পড়ছে, এত সুন্দর পড়ছে, ফোনে যতটা সম্ভব ক্যাপচার করা আমি ততটাই ক্যাপচার করেছি তোমাদের জন্য। যাই হোক, অনেকটা রিস্ক ছিল এখানে ভিডিও করতেও, কোথায় কি পা পিছলে যাবে তার কোনো ঠিক নেই। এবার আমরা পাহাড় থেকে নামছি, নেমে একটু খাওয়া দাওয়া করব, ভীষণ পরিমাণে খিদে লেগে গিয়েছে, মানে সত্যি কথা বলতে এত খিদে পেয়েছে কি বলবো, আর মনে হচ্ছে কখন খাবার দোকানটা পাবো। যাই হোক, সেরকম ওপরে এই রাস্তাটাতে খাবার দোকান পাচ্ছিলাম না, তাই পুরোটা নামতে হয়েছিল, নেমে খেতে হয়েছিল। খেয়ে এখনও আমরা আপার ড্যাম যাইনি, আমরা গেছি অনেকবার, কিন্তু ওই বোন আর সূর্য ওরা তো যায়নি, ওদেরকে নিয়ে যেতে হবে আপার ড্যাম দেখাতে, তাহলে নেমে খেয়ে দিয়ে আবার আমরা আপার ড্যাম দেখতে উঠেছিলাম। মানে পুরো যা ঘুরেছি, একবারে দেখেই নামা যেত, কিন্তু এত খিদে পেয়েছিল কি বলবো, যে তাই জন্য খাওয়ার জন্য নামতে হলো। তো খাওয়া দাওয়া করে আবার আমরা যাব। চলো, খাওয়া দাওয়ার পর যাচ্ছিলাম, তখনই রাস্তার মাঝখানে হলো চড়িদা। যাই হোক, এখানে আমরা নামিনি, যেহেতু আমাদের মুখোশ কেনার ছিল না, একটু দেখে নিলাম। তো যাদের মুখোশ কেনার আছে পুরুলিয়া থেকে, স্পেশালি ছৌ নৃত্যের মুখোশ, তারা কিন্তু এই চড়িদাতে নেমে অনেক সুন্দর সুন্দর মুখোশ কিনতে পারো। চলো গল্প করতে করতে এসেই গেলাম আপার ড্যাম আমরা। এটা কোথায় এসছি? এটা আমরা এসেছি আপার ড্যাম, মানে কিসের আপার ড্যাম? পুরুলিয়া আপার ড্যাম, অযোধ্যা পাহাড়। ঠিক ঠিক ঠিক। চলো, আমাদের সেই দূরে দেখা যাচ্ছে, ওই অনেক দূরে, দেখতে পারবেন কিনা জানি না, ওই জুম করে। বেলা অনেকটাই হলো, প্রায় সন্ধ্যের দিকে। আপার ড্যাম দেখে আমরা নেমেও যাচ্ছি বাড়ির দিকে। এত পাহাড় দেখি আমরা সব সময়, তবু পাহাড় দেখে যেন মন ভরে না আমাদের। দেখো সূর্যাস্তটা দেখতে এত সুন্দর লাগছে, ক্যাপচার না করে পারলামই না। তো তোমরা যারা চাইছো এই শীতের মরশুমে পুরুলিয়া আসতে, পুরুলিয়ার পলাশ ফুল দেখতে, তো কারোর কিছু মানে পুরুলিয়া সম্পর্কে, পলাশ ফুল সম্পর্কে, অযোধ্যা সম্পর্কে জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারো। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার। বলো, তোমার কেমন লেগেছে তোমার সাবস্ক্রাইব করবে আর ভিডিওতে জানাবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে সবাই জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই বন্ধুরা, বাই বন্ধুরা, আই লাভ পুরুলিয়া, পুরুলিয়া, আই লাভ পুরুলিয়া, টাটা।